অন্ধকার কবরে, আমি অন্ধকার কবরে, আসি আমি বিপদে, বাহিরের মানুষ কাজে লাগে না, আমি অন্ধকার কবরে, আমি একা একাই কবরে, আমার সঙ্গে তো কেউ নাই রে, আমি অন্ধকার কবরে। সোমবার আর বৃহস্পতিবার দোয়া কবুলের দিনবার, সোমবার আর বৃহস্পতিবার দোয়া কবুলের দিনবার, কেন গো তোমরা দোয়া করো না, আমি অন্ধকার কবরে, কবরবাসী বলতেছি, আমি অন্ধকার কবরে, আসি আমি বিপদে, বাহিরের আলো চোখে পড়ে না, আমি অন্ধকার কবরে। লিল্লাহে তাকবীর। আবারও বলতেছে কে? সাহাবী বলতেছে আমি। তৃতীয়বার আবারও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দরজায় কে? সাহাবী বলতেছেন আমি। আল্লাহ রাসূল বলেছেন আমি 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 কে? আমির মধ্যে কোনো পরিচয় নয়, বলি সুবহানাল্লাহ। আমির মধ্যে কোনো পরিচয় আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সারা পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষের সেরা মহামানব হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমি শব্দ ব্যবহার করতে পারি, আর পৃথিবীর মধ্যে কেউ আমি শব্দ ব্যবহার করতে পারে না, কেউ ব্যবহার করতে পারে না। আর এখন আমরা মোবাইল ধরলেই বলি কে? বলি আমি। কে আসছে? আমি। আমির মধ্যে কোনো পরিচয় আছে? আমির মধ্যে কোনো পরিচয় আছে? আমরা আজকে থেকে কোনো প্রকার আমি বলবো না। যদি মোবাইলে কেউ কি বলে, বলতে হবে হ্যাঁ আমি ইমাম সাহেব, এবং আমি আবু তালহা, এবং আমি সাইফুল রহমান, আমি আবদুল্লাহ, আর নাম বলে অথবা যে পরিচয় বললে দ্রুত চিনবে সেই পরিচয় বলবেন। আমি অমুক ব্যবসায়িক, আমি অমুক কন্ট্রাক্টর, আমি অমুক স্যার, এগুলো বলে নাম বলবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। অল্প সময়ের জন্য একটা হাদিস জানতে পারলাম আমরা যে আমি শব্দটা যদি বলতেই হয় তাহলে পরিচয় যেটা দিলে দ্রুত চিনবে সেটার পর আমি বলবো। অতএব আমার আলোচনার দিকে চলে যাই, খেয়াল করে আলোচনা শুনবেন। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিসের আলোচনা আমি বলবো, কোরআন হাদিসের আলোচনার বাইরে কোনো আলোচনা বলবো না। যে আল্লাহ বলছে ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা। আল্লাহ বলছে যে ওই ব্যক্তির চেয়ে জালেম ব্যক্তি আর কে আছে, যাকে কোরআন হাদিসের আয়াত দিয়ে বুঝিয়ে দেওয়ার পরেও ওই আমল করলো না, যাকে কোরআন হাদিস দিয়ে আমল করার কথা বললেও সে আমল করলো না, এবং যাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দেওয়ার পরেও সে মান্য করলো না। আল্লাহ বলছে এই সমস্ত ব্যক্তি হলো সবচেয়ে বেশি অহংকারী, এই সমস্ত ব্যক্তি হলো অপরাধী, এই সমস্ত ব্যক্তি হচ্ছে বেশি ধ্বংসকারী, এই সমস্ত ব্যক্তির জন্য আমি আযাব রেডি করে রেখেছি। বলে নাউজুবিল্লাহ। কোরআন হাদিসের আলোচনা আপনাদেরকে করব, আপনারা খুব খেয়াল করে শুনবেন। আচ্ছা, এই পৃথিবীতে মানব জাতি আসার পূর্বে কোথায় ছিল? তার আগে মায়ের রেহেমে ছিল, তাই নয়?
তার আগে কোথায় ছিল? রুহু জগতে। কোথায় ছিল? রুহু জগতে ছিল। রুহু জগতের কিছু আলোচনা কোরআন হাদিসের মধ্যে আছে এবং মায়ের রেহেমের মধ্যে থাকা অবস্থায় কিছু কিছু কোরআন হাদিসের আলোচনা রয়েছে। এইভাবে দুনিয়ার মধ্যে আসার পর কিছু বিধান মানতে হয়। সম্মানিত উপস্থিতি, এবং যখন রুহু জগতে ছিল মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের পিঠ থেকে সমস্ত রুহুকে বাইর করে এই আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষকেই আদমের পিঠ থেকে বাইর করে রুহুগুলো মাছের রেণুর মতো বাইর করে বলতাছে যে, হে আমার ছোট কচিকাঁচা বান্দা বান্দিরা, আমি কি তোমার রব নই? আমরা সেই দিনে বলেছিলাম, আল্লাহ তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের রেজেক দাতা। আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ফেরেশতা লিখে রাখো, কারণ কিয়ামতের দিন এরা বলবে যে আমার বাবা মা তো আমাকে ইসলামী পথে দেয় নাই, বাবা মা দোষ দিবে। কিয়ামতের দিনে এই দোষটা যেন না দিতে পারে তার জন্য লিখে রাখা হয়েছে। এই রুহু জগতের কথা আরো রয়েছে। তারপরে আসলো রেহেম জগতের কথা। মহান রব্বুল আলামিন যে যখন কোনো ব্যক্তি রেহেমের মধ্যে চলে আসে একটা বাচ্চা, কেউ যাবেন না, যখন রেহেমের মধ্যে একটা বাচ্চা চলে আসে 43 দিন 120 দিন যখন হয়ে যায়, তখন একজন ফেরেশতা নিযুক্ত করে, বলি সুবহানাল্লাহ। 120 দিন যখন মায়ের পেটে বাচ্চাটা হয়ে যায়, তখন একজন স্পেশালি ভাবে একজন ফেরেশতা মায়ের গর্ভে নিযুক্ত হয়। আল্লাহর অনুমতি ক্রমে এই ফেরেশতা মায়ের গর্ভে চলে আসে। 43 দিন বাচ্চার যখন পেটে বাচ্চার বয়স হয়, তখন এই বাচ্চার সাথে এবং ফেরেশতা এসে বলে, ফেরেশতা তখন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চার জীবন চলে আসে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে ফেরেশতা, ওই বাচ্চাকে তুমি 4টি জিনিস বরাদ্দ করে দাও। কয়টি? 4টি জিনিস। আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা, মায়ের গর্ভে যে এই বাচ্চা রয়েছে 43 দিন হয়েছে, এর জন্য 4টি জিনিস বরাদ্দ করে দাও। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তার এই দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে যে প্রত্যেকটা মানুষের রেজেক তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, যে প্রত্যেকটা মানুষের এই পৃথিবী এই সৃষ্টির 50,000 বছর পূর্বে যেই রিজিক তার জন্য রেডি করা হয়েছে, সেই রিজিক নতুন করে লিখিত হয় এই মায়ের গর্ভে। বলি সুবহানাল্লাহ। 2, তার বয়স কত হবে, তার বয়স কত হবে, এবং 3 নম্বর তার কর্ম কি হবে, 4 নম্বরে তার ভাগ্য ভালো হবে না মন্দ হবে। এই 4টি জিনিস বাচ্চার যখন 43 দিন 120 দিন হয়, তখন এই 4টি জিনিস বরাদ্দ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এবং এইভাবে তারপরে দুনিয়াতে চলে আসে। দুনিয়াতে চলে আসে কত আমল, তাই নয়? ফরজ সালাত এবং যাকাত, হজ এবং কালেমা, সিয়াম পালন করতে হয় এবং কত ইবাদত, এই সমস্ত ইবাদত আমাদেরকে করতে হয়। এরপরে এগুলো তো আমরা অনেকেই জানি। এবং এইভাবে পরের জগতে কবরস্থানে যেতে হয়। কবরস্থানে যায় কি যায় না মানুষ? হায়রে, কবরের কথা কেউ স্মরণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের কথা বেশি স্মরণ করতে হবে। কবরের কথা সবচেয়ে বেশি স্মরণ করতে হবে। নিজের বাপকে আমরা রেখে আসলাম, নিজের মাকে রেখে আসলাম, অথচ রাখা জিনিসটাই আমরা বিশ্বাস আসে না যে আমাকে কি এখানে রাখবে, আমাকে কি এখানে রাখবে।
এই কথা আমরা মনে করি। অতএব সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব, কেউ উঠবেন না। এইভাবে মানুষ যখন মারা যায়, মানুষ কবর পাড়ি দিয়ে যায়, তারপরে হাসর পাড়ি দিয়ে, তারপরে পুলসিরাত পাড়ি দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, 19 নম্বর সূরার 71 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা আল্লাহ তাআলা বলেছেন যে আমি এমন কোন মানুষ সৃষ্টি করি নাই যে জাহান্নামের উপর দিয়ে ব্রিজ পার না দিয়ে তারা জান্নাতে যাবে। অর্থাৎ এমন কোন মানুষ নাই যে এই ব্রিজ পার হবে না। প্রত্যেকটা মানুষ এই জাহান্নামের উপর দিয়ে পাড়ি দিতে হবে। নবী হোক, রাসূল হোক, ইমানদার হোক, কাফের হোক, বেঈমান হোক, প্রত্যেকটা ব্যক্তিকেই জাহান্নামের উপর দিয়ে যে ব্রিজ নির্মাণ করা হয়েছে, আল্লাহ নির্মাণ করেছেন, এই ব্রিজকে অবশ্যই পাড়ি দিতে হবে। কোরআনের আয়াত। নবী রাসূল পাড়ি দিবে, ইমানদার পাড়ি দিবে, এবং অল্প ইমানদারও পাড়ি দিবে, এবং তারপরে এই ব্রিজ পাড়ি দেওয়ার আর লোক থাকবে না, জাহান্নামে পড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্রিজ পার হবে 5 শ্রেণীর দলের লোকেরা, 5 শ্রেণীর ব্যক্তি এই ব্রিজ পাড়ি দিতে হবে। বলি সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি হচ্ছে বিদ্যুতের গতিতে পাড়ি দেবে, বিদ্যুতের গতিতে, বিদ্যুৎ চমকে, আসমানে বৃষ্টি আসলে এখানে চমকে ওখানে চমকে, অথবা এই বিদ্যুৎ যখনই আপনার বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ দিয়ে দেয়, এখানে বিদ্যুৎ চলে আসে। আল্লাহ রাসূল বলেছেন বিদ্যুতের গতিতে এই জাহান্নামের উপর দিয়ে যে ব্রিজ আছে, ব্রিজ পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। এবং দ্বিতীয়, তুফানের গতিতে, ঝড় তুফানের গতিতে এই ব্রিজ পাড়ি দিবে। এবং তৃতীয় নম্বরে এইভাবে যে নিজের ঘোড়ায় চড়ে ব্রিজ পাড়ি দেবে, পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে, যার নাম পুলসিরাত। এবং 4 নম্বরে হচ্ছে যে দুনিয়ার যা কিছু যানবাহন রয়েছে, যে বাস, ট্রাক এবং সুন্দর এসি গাড়ি, এই সমস্ত গাড়িতে সে চলে যাবে 4 নম্বরে। 5 নম্বর ব্যক্তি, 5 নম্বর দলেরা যারা ব্রিজ পাড়ি দেবে, তারা নিজের পায়ে হেঁটে হেঁটে পাড়ি দিতে পারবে। বলি সুবহানাল্লাহ। এই 5 শ্রেণীর লোক জাহান্নামের উপর দিয়ে ব্রিজ পাড়ি দিয়ে জান্নাতে যাবে। আর বাকি লোকগুলো তাদের আমল ভালো নয়। তাদের কি ভালো নয়? আমল ভালো নয়। তারা পানি দিবে যাবে, ভয় লাগবে, পড়ে যাবে, তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে কিয়ামতের যে অনেক দৃশ্যগুলো, এই যে একটা কিয়ামতের দৃশ্য, জাহান্নামের উপর দিয়ে পাড়ি দেওয়ার দৃশ্য, কত ব্যাপার। আর এইগুলো কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে দেওয়ার কারণ কি? মানুষ পড়বে, বুঝবে, আর ভয় পাবে, আর আমল ভালো করবে। আর এই দৃশ্যগুলো, এই হুকুমগুলো আমরা পালন করি না, এই আদেশগুলো এবং এই ইতিহাসগুলো আমরা পালন করি না, এবং ভয় পাই না। জাহান্নামের আযাব শুনে আমরা ভয় পাই না, জান্নাতের উৎসর কথা শুনে আমরা ভয় পাই না, মানে উৎসাহ আমাদের নেই। জাহান্নামের যে আযাব রয়েছে, এই জাহান্নামের আযাব দেখে আমরা ভয় পাই না। জাহান্নামের আগুন গুলি দাউ দাউ করে জ্বলতেছে, জাহান্নামের আগুন গুলি দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর নাফরমান বান্দা বান্দি ওই আগুনে জ্বলিবে। আল্লাহর নাফরমান বান্দা বান্দি ওই আগুনে জ্বলিবে। জাহান্নাম এরকম। কিয়ামতের দিন মানুষ মারা যাওয়ার পর কয়টা জায়গা আছে? জান্নাত আর জাহান্নাম। কয়টি জায়গা আছে? 2টি জায়গা, জান্নাত
আর জাহান্নাম, এটা হলো মানুষের থাকার জায়গা পরপরে। তা এই থেকে আলোচনা শুরু করে খেয়াল রাখবেন, সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল জুমার 39 নম্বর সূরার মাত্র শেষের দিকে, শেষের আয়াতগুলো 39 নম্বর সূরার শেষের দিকে আল্লাহ তাআলা দেখুন কি বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কিয়ামতের দিন জাহান্নামবাসীদেরকে, কাফের বেঈমান মুশরিকদেরকে জাহান্নামের দিকে হেসরে হেসরে এবং ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে। জাহান্নামবাসীরা, কাফের বেঈমান মুশরিকেরা জাহান্নাম যাইতে চাইবে না, যাইতে চাবে, জাহান্নাম যাইতে চাইবে না গো। অতএব যা তাদেরকে ফেরেশতার মাধ্যমে হেসরে হেসরে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে। এইভাবে টেনে হেসরে জাহান্নামের গেটের সামনে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামীরা, কাফের বেঈমান মুশরিকেরা, ভাই বড় আফসোসের ব্যাপার, ভালো করে শুনি আফসোসের ব্যাপার কি, যখন কাফেরেরা জাহান্নামের সামনাসামনি চলে আসবে, ও ফুতিহাত আবওয়াবুহা, যে জাহান্নামের গেটটা খুলে দেওয়া হবে। জাহান্নামের মেহমান আসছে, তাই নয় কি? কারা আছে? জাহান্নামের মেহমান। ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের মেহমান আসছে, দরজা খুলে দেওয়া হবে। কোরআন থেকে আলোচনা করতেছি। এইভাবে ক্বালা লাহুম খাজানাতুহা, যখন গেটটা খুলে দেওয়া হবে তখন ওই গেটের মধ্যে দারোয়ান আছে। কি আছে? সিকিউরিটি গার্ড রয়েছে, দারোয়ান রয়েছে। ও ক্বালা লাহুম খাজানাতুহা, দারোয়ান বাইরে হয়ে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। দারোয়ান কোরআনের আয়াত বলতাছে, কি বলতাছে? কোরআনের আয়াত। ওই দারোয়ানের নাম হচ্ছে মালিক। দারোয়ানের নাম কি? মালিক। জাহান্নামের গেটটা যখন খুলে দেওয়া হলো তখন মালিক, ফেরেশতা, ফেরেশতার নাম হচ্ছে মালিক। এ মালিক বলতাছে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ওই ফেরেশতা বলতেছে, হে হতভাগা লোকেরা, হে কাফির বেঈমান মুশরিকেরা, তোমাদের হতভাগা, তোমাদের ভাগ্য ভালো নয়। তোমাদের মধ্যে কি কোনো নবী রাসূল আসে নাই? তোমাদের মধ্যে কি কোনো তোমাদের মধ্যে কি কোনো ইমান আমল ওয়ালা লোক পাও নাই? তোমাদের মসজিদের ইমাম কি সাপ্তাহিক আলোচনা, এই জাহান্নামের আলোচনা করে নাই? তোমাদের মধ্যে কি বাৎসরিক সভা মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হয় নাই? প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, এইভাবেই বক্তারা কি আজকের এই কঠিন মুসিবতের কথা তোমাদেরকে বলে নাই? এ কথা ফেরেশতা বলবে। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্যে কি রাসূল আসে নাই, আলেম ওলামা আসে নাই? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তারা কি কোরআন থেকে অনুবাদ করে করে, ব্যাখ্যা করে করে, তাহকিক করে করে তোমাদেরকে কি সাবধান সতর্ক করে যায় নাই? ইয়াতুলু আলাইহিম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম, আজকের এই কঠিন দিনের কথা কোরআনের মধ্যে পড়ে পড়ে কি তোমাদেরকে শোনায় নাই? তখন জাহান্নামবাসীরা জাহান্নামের গেটের সামনে এ কথা বলবে। জাহান্নামী ব্যক্তিরা যদি আরবি পড়া নাও জানে, তাও তারপরেও এই কথা দিয়ে উচ্চারণ করবে, কালু বালা, হ্যাঁ বলেছিল, বলেছিল। সাপ্তাহিক
একাধিক ইমাম সাহেব খুতবা দিত, বিড়ি খাওয়ার জন্য নিষেধ করত এবং তামাক খাওয়ার জন্য নিষেধ করত, জর্দা খাওয়ার জন্য নিষেধ করত। তামাকে বিড়ি জর্দা খেয়ে, তামাকে বিড়ি জর্দা খেয়ে জীবন করলে ছাই মাটি, কবরতে আল্লাহর কাছে কি জবাব দিবি? তামাকে বিড়ি জর্দা খেয়ে জীবন করলে ছাই মাটি, কবরতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে তওবা করে এসো ফিরে, এখনো সময় আছে তওবা করে এসো ফিরে, নইলে কিন্তু কবরতে, নইলে কিন্তু হাসরতে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাষা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম, মদ খাওয়া গাঁজা খাওয়া বিলকুল হারাম, তামাক খাওয়া বিড়ি খাওয়া জর্দা খাওয়া এবং গুল খাওয়া সবই যে হারাম। এই সমস্ত হারাম খেয়ে নামাজ কবুল হবে না, এই সমস্ত হারাম খোরের আমল কবুল হবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জাহান্নামের গেটে সেই দিন বলে কোনো কাজ হবে না। কলু বালা, হ্যাঁ বলেছিল, তামাক বিড়ি সিগারেট খাওয়ার না করেছিল, কিন্তু সেই দিন বলে কাজ হবে না। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, সত্য কথা জাহান্নামের গেটের সামনে স্বীকার করে কাজ হবে না। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, সেই দিন কাফেরদেরকে সত্য স্বীকার করার পরেও আযাব তাকে ঘিরাও করে নিবে। আযাব সেই দিন বলে কোনো কাজ হবে না। আলোচনা বাদ দিয়ে দেব, এই যে লোক কম, হ্যাঁ, অতএব এই আবার শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াতের পরের আয়াতে দেখুন কি বলতেছে, যা বললাম তারপরে আয়াতে, কিলা দখলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, ওই জাহান্নামের গেটম্যান বলতেছে, হে জাহান্নামের মেহমানেরা, তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো, খালিদিনা ফিহা, তোমরা যে প্রবেশ করবে এই প্রবেশ করা আর বাইর হওয়া নাই, চিরকালের জন্য এই জাহান্নামেই তোমরা প্রবেশ করো। ফেরেশতা বলেই দিচ্ছে, তোমরা যে প্রবেশ করবা একে চিরকালের জন্য তোমরা প্রবেশ করো। হায় রে হতভাগা লোকেরা, দুনিয়াতে সালাত আদায় করে নাই, দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করে নাই, দান দক্ষিণা করে নাই, রোজা করে নাই। রোজা আসলেই খালি বলতো কি, আমার পেটের ব্যথা, আমাকে ওষুধ খাইতে হয়, এই জন্য আমি সিয়াম পালন করতে পারি না। দিনের বেলার ওষুধ খাইতে হয়, রাতের বেলা ওষুধ খাইতে হয়, এটা একটা অজুহাত। এই অজুহাত যে ব্যক্তি প্রকাশ করবে, আল্লাহ বললেন ফাজাদাহুমুল্লাহু মারাজান, যেই ব্যক্তি কোনো অজুহাত প্রকাশ করলো, অজুহাত দিল, তাহলে আল্লাহ অজুহাত তারকে আরো বেশি করে দেয়। বলে নাউজুবিল্লাহ। কখনো অজুহাত দিবেন না। যুবক ছেলে, নামাজ পড়বার আসো না, হুজুর আমার প্যান্টটা ভালো নয়, আমি ইনশাল্লাহ শুক্রবার থেকে শুরু করব, কখনো নয়। এরকম অজুহাত দিয়ে কখনো পরকালে পাড়ি দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এখনো জীবন আছে। ফাইনাদ দুনিয়া আমালুন ওয়া গদান হিসাবান, দুনিয়াতেই যা আমল হবে তার হিসাব হবে পরকালে। মানুষ যদি মারা যায়, হাজারো চেষ্টা করলেই 2 টাকা দান করার মসজিদ পাওয়া যাবে, কবরস্থান পাওয়া যাবে এবং কোনো মাদ্রাসা পাওয়া যাবে যে 2 টাকা দান করি, 2 রাকাত নামাজ পড়ার মসজিদ পাওয়া যাবে, জায়গা পাওয়া যাবে। আমল বন্ধ। আগের বক্তারা কত সুন্দর আলোচনা করেছিল যে আমল বন্ধ হয়ে গেল,
এখনো সময় রয়েছে, জান আছে, হাজা শরীরে যে হাত থেকে ঢেল ছুটে গেলে ওই ঢেল আসা অসম্ভব, কোনোদিন ঢেল ছুঁড়ে মারলে ওই ঢেল আর হাতের মধ্যে আসবে না, তো দুরূপ মানুষ মারা গেলে আর কখনো আসবে না। কোরআনের আয়াতের দিকে চলে যাই, জাহান্নামের মধ্যে প্রবেশ করো চিরকালের জন্য প্রবেশ করো, ফেরেশতা বলে দিতাছে। এবং প্রবেশ তো করলা জাহান্নামের মধ্যে স্বৈরাচার, অহংকার, তাকাব্বারি এবং দাপটওয়ালা লোকের জন্য এই জাহান্নামে থাকার জায়গা। এইভাবে জাহান্নামের আলোচনা চলে গেল, জাহান্নামের দৃশ্য এইভাবে যাওয়ার